কোনো সরলরেখার ক্ষেত্রে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার সহজে নির্ণয় করতে পারি। যদি সরলরেখার উপর দুইটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার tan θ y2 - y1 x2 - x1। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার এক এক বিন্দুতে এক এক রকম। কিভাবে এই পরিবর্তনের হার নির্ণয় করব তা আজ দেখব। বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে পরিবর্তনের হার নির্ণয় করার জন্য ওই বিন্দুতে স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন করব। ট্যানজেন্টটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে ফাই কোণ উৎপন্ন করে। এই ট্যানজেন্টের স্লোপই হবে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, অর্থাৎ tan phi বা dy/dx। এবার tan phi কিভাবে বের করব সেটা দেখব। ধরে নিলাম বক্ররেখার উপর দুইটি পয়েন্ট x f of x এবং x plus h f of x plus h। এই দুই বিন্দুগামী সরলরেখা নিব এবং সরলরেখাটির ঢাল হবে tan θ বা f of x plus h minus f of x divided by h। h যদি 0 এর কাছাকাছি যায় তাহলে রেখাটির ঢাল পরিবর্তন হবে। ধরে নিলাম এটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে ফাই কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা বলতে পারি tan phi h tends to 0 limit of f of x plus h minus f of x divided by h। তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য ঢাল হবে dy/dx। তাহলে আমরা tan phi এর পরিবর্তে লিখতে পারি dy/dx। dy/dx হলো স্বাধীন চলক x এর সাপেক্ষে অধীন চলক y এর পরিবর্তনের হার। একে বলা হয় অন্তরীকরণ। dy/dx কে লেখা যায় ddx of f of x বা f prime of x বা y prime। এই ইকুয়েশন দ্বারা যে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে পরিবর্তনের হার নির্ণয় করা যায়। x a বিন্দুতে এর পরিবর্তনের হার হবে h tends to 0 limit of f of a plus h minus f of a divided by h। এভাবে যে কোনো ভ্যালিড ফাংশনের যে কোনো বিন্দুতে পরিবর্তনের হার নির্ণয় করাকে বলা হয় অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন।